নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে লাউয়ের একটা সবজি, যেটা কিনা মাছ দিয়ে তৈরি করছি। আর এই গরমের দিনে লাউয়ের সবজি খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে। তো এখানে আমি কয়েক টুকরো মাছ ছিল, সেই মাছ দিয়ে আজকে এই সবজিটা রান্না করতে চলেছি। তো লাউটা কিভাবে রান্না করলে অনেক সুন্দর টেস্টি হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এখানে আমি যেভাবে লাউটা রান্না করলাম, প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। এখানে মাছগুলো দেখো এক পিঠ তো ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠটাও এইভাবে ভেজে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি, এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা লাউগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি আজকে 2 ফোড়নে তরকারিটা রান্না করব। 2 ফোড়নে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা বেশি পরিমাণে হয়। তো এখানে আমি এখন লাউগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর লাউ সবজিটা এমন, যেটা কিন্তু উনুনে দেওয়ার পর থেকেই দেখবে একটা জল বেরোতে আরম্ভ করে। তো যে কারণে এটা কিন্তু ভাজতে একটু অসুবিধা হয়। তো এর মধ্যে আর কোনো রকম জল অ্যাড না করেই আজকে আমি লাউটাকে সুন্দর করে আগে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে, লবণটা যদি এখন দিয়ে দিই তাহলে কিন্তু লাউ থেকে জল বেরোতে শুরু করবে, আর লাউ থেকে জল ছেড়ে আসবে, তাহলে বোঝা যাবে যে লাউ থেকে কতটা জল বেরোচ্ছে। তো এইভাবে কিন্তু সমস্ত লাউটাকে আমি এখন অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নেব, হালকা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকা তুলতেই দেখো এখানে দেখা যাচ্ছে লাউ থেকে কিন্তু অনেক জল বেরিয়েছিল। তো আমি বেশ খানিকক্ষণ এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি, আর এছাড়া আমি কোনো রকম জল ব্যবহার করছি না। তো এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো ওটা নামিয়ে একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য আমি দেখো শুকনো খোলায় দিয়ে দিয়েছি জিরে, গোটা ধনে, তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা। একটু বেশি করেই মশলাটা তৈরি করে নিচ্ছি। তো এখন এটা শুকনো খোলায় ভালো করে গরম করে নেব। তো এইভাবে বেশ খানিকক্ষণ কিন্তু নাড়িয়ে এটাকে গরম করে তারপরে নামিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করে রাখবো। আর এইভাবে করে রাখলে কিন্তু অনেক দিন চলে যায় মশলাটা। আর এইভাবে করে যে কোনো তরকারির মধ্যে কিন্তু এটা দেওয়া যায়, আর মাছের ঝোল এগুলো কিন্তু ভালো লাগে খেতে। তো এরপরে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এখন ফোড়নটা ব্যবহার করব। তো ফোড়নে আজকে দিয়েছি গোটা জিরে আর হচ্ছে একটু আদা বাটা। তো এটা দিয়ে আজকে ফোড়নটা রেডি করে নিচ্ছি। তো এই ফোড়নের মধ্যে কিন্তু আলাদা করে তেজপাতা দিচ্ছি না, যেহেতু তেজপাতা আমি শুকনো খোলায় ওই ভেজে নিয়েছি, ওই গুঁড়োটাই দেব। এরপরে দেখো তরকারিটা দিয়ে দিলাম। তো তরকারিটা দিয়ে এখন বেশ খানিকক্ষণ কিন্তু সুন্দর করে জাল করে নেব। আর লাউটা কিন্তু খুব বেশি জাল করার দরকারই, আর আজকে আমার লাউটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে। সবশেষে ভাজা মশলাটা দিয়ে তারপরে কিন্তু লাউটা নামিয়ে নিলাম। লাউটা কিন্তু একটু জল জলে রয়েছে, কেননা লাউটা থেকে অনেকটা জল বেরিয়েছে। তো আজকের এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। খাওয়া হচ্ছে পরের রেসিপিতে।